2025 দুর্গোৎসবের মানচিত্রে যে ক্লাব প্রত্যেক বছরের মতো নিত্য নতুন চমক দিয়ে আমাদের ভরিয়ে দেয় এবং এই বছর সবথেকে প্রথমে যার খুঁটি পুজো নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে সেই ক্লাবের মণ্ডপ প্রেমিসেসে আজকে আমি চলে এসেছি। গুড ইভিনিং সবাইকে, নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি এখন রয়েছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাবের যে এই বছরের মণ্ডপ প্রেমিসেস একদম তার সামনে। আমরা সকলে জানি এবছরের অগ্রণী থিম থাইল্যান্ডের ওয়াট আরুন টেম্পল, একটি বিখ্যাত থাইল্যান্ডের মন্দির, সেটাকে এই বছর অগ্রণী নিজেদের মণ্ডপ প্রেমিসেসে এবার তুলে ধরছে। সামনেই দেখতে পাচ্ছ অজস্র বাঁশের সমাহার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শিল্পীরা কিন্তু জোর কদমে কাজ করছে। হাতে গোনা আর মাত্র 60 দিনের মতো সময় রয়েছে। একদম দেখতেই পাচ্ছ আমি মণ্ডপের সামনে রয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ একটা দড়ি, এই দড়িটার মাধ্যমে কিন্তু নিচ থেকে মণ্ডপের দেখতে পাচ্ছ যাবতীয় যে বাঁশগুলোকে নিচ থেকে উপর অবধি একদম টপ অবধি নিয়ে যাওয়ার কাজটা এই দড়ির মাধ্যমে হচ্ছে। মণ্ডপের সামনেই দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো এখানে প্লাই এবং কাঠের কাজ এখানে রেডি করা আছে। এই রকম কয়েকটা স্ট্রাকচার এখানে রেডি করা রয়েছে, যেগুলোকে মণ্ডপের গায়ে ইনস্টল করার কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। এই দিকে দেখতে পাচ্ছ সাইডের যে টাওয়ারটা, এইটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে আছে। মণ্ডপের ইন্টিরিয়ার সেকশনে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এবং এসেই দেখতে পাচ্ছি একটা এরকম কার্ভি ডিজাইন দিয়ে কিন্তু গোটা মণ্ডপটা সেজে উঠছে এবং মণ্ডপের ইন্টিরিয়ার সেকশনের দু সাইডেই কিন্তু এই ডিজাইনটাই করা হচ্ছে। দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একদম সামনেই থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা। মণ্ডপে এন্ট্রেন্স এবং এক্সিটের পদ্ধতিটা খুবই সোজা। আমরা সামনের একটা বড় এন্ট্রেন্স থাকবে, সেখান থেকে ঢুকে মাতৃ প্রতিমা দর্শন করে আমরা দু সাইডে দুটো এক্সিট থাকবে, সেখান থেকে বেরিয়ে যাব। একদম মাঝখানে দেখতে পাচ্ছ প্লাই এবং কাঠের একটা খুবই বড় স্ট্রাকচার এখানে রেডি করা আছে, যেটাকে মণ্ডপের ইন্টিরিয়ার বা এক্সটিরিয়ার কোথাও একটা লাগানো হবে। এবং একদম টপে দেখতে পাচ্ছ ওপরের অংশ, যেখানে খুব সুন্দর করে কিন্তু ঝাড়বাতি দিয়ে সাজানো থাকে। এইবার দেখার বিষয় যে এই বছর কীরকম ঝাড়বাতির ডিজাইনটা এখানে থাকে। মণ্ডপের একদম পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শিল্পীদের থাকার জায়গাটা রয়েছে এবং এইটার একদম সামনেই দেখতে পাচ্ছেন চূড়ার কিছু অংশ এখানে রাখা আছে, যেগুলোকে এই ওয়াট আরুন টেম্পলের বিভিন্ন জায়গাতে কিন্তু ইনস্টল করা হবে। লোকেশনটা তোমাদেরকে বলে দিই, দুর্গাপুর বেনাচিটি হাই স্কুলের যে মাঠ, সেই মাঠে প্রত্যেক বছরের মতো এই বছরও এখানেই মণ্ডপটা সুষ্ঠুভাবে তৈরি হচ্ছে। মণ্ডপের ভেতরে লাগানোর জন্য বেশ যে অংশগুলো, সেগুলো কিন্তু শিল্পীরা যেখানে থাকছেন সেখানে রাখা রয়েছে এবং এইদিকেও দেখতে পাচ্ছেন দু চারটে অংশ এখানে রাখা আছে, যা দেখে বুঝলাম সামুদ্রিক ঝিনুকগুলোকে ব্যবহার করে এই বছর মণ্ডপের ভেতরটা সেজে উঠছে। তো এটাই ছিল অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই বছরের মণ্ডপের প্রস্তুতি পর্ব। কেমন লাগলো তোমাদের আমায় কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।